হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেভিস কিচেন। আজ নিয়ে আসছি একটা অ্যামেজিং স্ন্যাক্স রেসিপি। একদম ঝটপট হয়ে যায়, ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এমন একটা অ্যামেজিং দোকানের মতো একদম মুচমুচে নিমকি রেসিপি। তো চলুন দেখে নিই এই নিমকি রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, আর আন্দাজ মতো একটু লবণ দিলাম। আর অবশ্যই এখানে আরেকটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব, সেটা কালো জিরা। আপনারা জোয়ানও দিতে পারেন, তবে কালো জিরাতে লুকটাও ভালো হয়, খেতে অবশ্যই ভালো হয়। কালো জিরা ভীষণ হেলদি। হাতের তালুতে এইভাবে রগড়ে কালো জিরাটা দিয়ে দেবেন, তাতে গন্ধটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, ময়নের পরিমাণটা, যাতে ময়দাটা আমার বেশ তেলে একটু ভিজে ভিজে যায় আর কি। এই প্রসেসটা কিন্তু খুব জরুরি নিমকির ক্ষেত্রে। এই প্রসেসটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নিমকিটা অতটা ক্রিস্পি হবে না, এবং ভিতরটা ভারী হবে এবং ভিতর পর্যন্ত ক্রিস্পি একদমই হবে না, ভিতরটা নরম থেকে যাবে। তেলের সঙ্গে তেল, লবণ আর ময়দাটাকে খুব ভালোভাবে মাখতে হবে। ঠিক এতটা এই জায়গায় যখন চলে আসবে ময়দাটা, তখনই কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখবেন ময়দাটা, কারণ ময়দাটা অলরেডি তেলে একটু ভিজে ভিজে গেছে। আর একটু টাইট মাখতে হবে, লুচির ডোয়ের থেকে একটু টাইট মাখলেই কিন্তু একদম ভিতর পর্যন্ত ক্রিস্পি করার জন্যে অনেক টাইম লাগবে না। আমার ময়দাটা অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিলাম, একদমই রেডি হয়ে গেছে। দেখুন বেশ অনেকটাই টাইট ডোটা, যতটা মাখা সম্ভব আর কি, একটু টাইট করে মাখলাম। আমি মাখা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ ময়দা সবসময় মাখার সাথে সাথে কিছু বানানো ঠিক নয়। তাতে কি হয়, গ্লুটিনটা খুব ভালো ফর্মেশন হয় না। 10 মিনিট বাদে ফিরে এসেছি, দেখাচ্ছি ময়দাটা কতটা সফট হয়ে গেছে। দেখুন কি দারুণ একটা সফট হয়ে গেছে। আমি এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, নিয়ে আমি নিমকির শেপ দিচ্ছি। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। আর আমাকে এইভাবে এনকারেজ করবেন, ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব। আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো, এবং আমি রেসিপিতে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করছি সেগুলোতে সত্যি আপনারা উপকৃত হচ্ছেন কিনা অবশ্যই আমায় জানাবেন। লেচিগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে চলুন এবারে অল্প একটু ময়দার সাহায্যে আমি নিমকির শেপ দিয়ে নিচ্ছি। খুব ইজি একটা রেসিপি দেখালাম, একদম ঝটপট বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটা কিন্তু 3-4 দিন একদম মুচমুচেই থাকে। বয়মে ভরে রেখে দেবেন, যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটা ভরে রেখে দেবেন। 3-4 দিন একদম মুচমুচে থাকে। দোকান থেকে নিমকি কিনে নিয়ে এলে কেমন টাইপের যেন একটা সবসময় ভালো লাগে না, একটা তিলচিটা টাইপের গন্ধও থাকে। আমার দোকানের নিমকিটা একদম ভালো লাগে না। আপনারা একবার বানিয়ে দেখবেন, দোকানের নিমকি সত্যি আর ভালো লাগবে না। আমি একটা পাতলা লুচির মতো আকারে বেলে নিলাম, নিয়ে 3 ফোল্ড দিলাম, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ফুটো করে নিচ্ছি। অতিরিক্ত ফুটো করবেন না, সেক্ষেত্রে তাহলে কিন্তু আর একটুও ফুলবে না, একদম মানে পাতলা আর কি, চেপটে থাকবে ব্যাপারটা। তো এইভাবে হালকা হালকা ফোক দিয়ে ফুটো করে নিচ্ছে। আর অবশ্যই ফুটো করবেন, না হলে কি হবে, তেলে দেওয়ার সাথে সাথে ফোলটা খুলে যাবে, গিয়েও লুচির মতো হয়ে যাবে। আর মুচমুচে তো অবশ্যই হবে, শেপটা বড্ড বাজে হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা না করতেই হবে এটা। আর অন্যদিকে তেলটা আমি গরম করে নিয়েছি, নিয়ে এবারে একদম লো ফ্লেমে কিন্তু এটা ফ্রাই করতে হবে। একটু ধৈর্য সহকারে বোথ সাইড গোল্ডেন ফ্রাই করে তুলে নেব। অ্যামেজিং একটা রেসিপি দেখালাম। এমন একটা রেসিপি যদি চায়ের সঙ্গে থাকে তাহলে কিন্তু কথা হবে না আর কি। এমন একটা রেসিপি যদি চায়ের সঙ্গে থাকে তাহলে তো আর কিছুর দরকারই পড়বে না। তো অবশ্যই বানাবেন। দেখুন কি সুন্দর একটু হালকা হালকা ফুলে গেছে। আমি উল্টে পাল্টে দিচ্ছি, অনেকক্ষণ একটা সাইড রাখবেন না, পুড়ে যাবে। বারবার উল্টে পাল্টে দেবেন, তাতে কিন্তু ক্রিস্পি ভাবটাও বেশি হবে এবং কালারটা দারুণ একটা গোল্ডেন কালার চলে আসবে, যেটা মূলত নিমকির কালার, সেই কালারটাই চলে আসবে। আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ফ্রাই করার পরে ফিরে এসেছি, একদমই গোল্ডেন হয়ে গেছে। আমার নিমকিটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। আর একবার করে একটু উল্টে দিয়ে আমি তুলে নিচ্ছি। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আসবেন। আর
অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, পাশে থাকবেন, এইভাবে এনকারেজ করবেন, তাহলে বারবার ফিরে ফিরে আসবো আপনাদের কাছে ভালো ভালো রেসিপি নিয়ে। আমার নিমকিগুলো একদমই সব ফ্রাই হয়ে গেছে, আমি এইভাবে ধীরে ধীরে সবগুলোকে গোল্ডেন ফ্রাই করে তুলে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের রেসিপিগুলোকে দেখে কমেন্ট করে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।